যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, এইচএসসিতে নকল ঠেকাতে এবার জরুরি নির্দেশনা দিল মন্ত্রণালয়। তো কি এমন নির্দেশনা দিল মন্ত্রণালয় আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হচ্ছে দৈনিক শিক্ষা.com। এখানে বলা হচ্ছে এইচএসসিতে নকল ঠেকাতে একগুচ্ছ জরুরি নির্দেশনা মন্ত্রণালয়। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এই পরীক্ষায় এবছর প্রায় 12.5 লাখ শিক্ষার্থী অংশ নেবে। পরীক্ষায় নকল ঠেকাতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই নির্দেশনা প্রকাশ করেছে। 2025 খ্রিস্টাব্দে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, আলিম একাদশ ও দ্বাদশ শ্রেণীর ডিপ্লোমা ইন কমার্স চূড়ান্ত পরীক্ষা, এইচএসসি ভোকেশনাল এবং এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা পরীক্ষা সুষ্ঠু সুন্দরভাবে নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কয়েকটি বিষয় নিশ্চিত করার জন্য সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা শুরু কমপক্ষে 30 মিনিট আগে সব পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে আসন নিতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী নির্ধারিত সময়ের পর পরীক্ষা কেন্দ্রে এলে রেজিস্ট্রারের নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও দেরিতে আসার কারণ উল্লেখ করে দেরিতে আসা পরীক্ষার্থীদের তালিকা ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে দিতে হবে। কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ ফিচার ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ট্রেজারি থানা নিরাপত্তা হেফাজত থেকে প্রশ্নপত্র নিয়ে ও পরিবহন কাজে নিয়োজিত কর্মকর্তা, শিক্ষক, কর্মচারীদের কোনো ফোন ব্যবহার করতে পারবে না এবং প্রশ্নপত্র বহন কাজে কালো কাজযুক্ত মাইক্রোবাস বা এরূপ কোনো যানবাহন ব্যবহার করা যাবে না। ট্রেজারি থানা নিরাপত্তা হেফাজত হতে পরীক্ষা কেন্দ্রে বহুমুখী নির্বাচনী প্রশ্ন সহ রচনামূলক সৃজনশীলের সকল সেট প্রশ্ন নিতে হবে। প্রশ্নের সেট কোড পরীক্ষা শুরুর 25 মিনিট পূর্বে জানানো হবে। সেই অনুযায়ী নির্ধারিত সেট কোডের পরীক্ষা নিতে হবে। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ট্যাগ অফিসার, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে ও স্বাক্ষরে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে। পরীক্ষা চলাকালীন এবং পরীক্ষা অনুষ্ঠানের আগে বা পরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তিরা ছাড়া অন্যদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। এ সময় পরীক্ষা কেন্দ্রে প্রবেশকারী অননুমোদিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। অনিবার্য কারণবশত কোনো পরীক্ষা বিলম্বে শুরু করতে হলে যত মিনিট বিলম্বে পরীক্ষা শুরু হবে, পরীক্ষার্থীকে প্রশ্নপত্রে উল্লিখিত নির্ধারিত সময় থেকে তত মিনিট অতিরিক্ত সময় দিতে হবে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।